আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব। তো সাধারণত আমার চ্যানেলে আশেপাশের লোকেশন, ডেভেলপমেন্ট বিভিন্ন কিছু তো দেখেন, সেই সাথে ঘোরাঘুরি মজা সেসবও থাকে। তবে আজকে আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ ডে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার ভার্সিটির আমাদের প্রজেক্ট ফাইনালের দিন, প্রেজেন্টেশনের দিন ছিল। তো এখানে আমরা অলরেডি আমাদের প্রজেক্ট দেয়া শেষ। আমার লাঞ্চের পর আর কিছু কাজ বাকি আছে, যে এখানে আমাদের প্রজেক্টটা আছে। তো আমরা কিন্তু কেউ মানে সেরকম কি বলবো আমরা কিন্তু কেউ সেরকম মানে অনেক গুছিয়ে যে বলতে পারি বা হয়তো আপনাদেরকে প্রজেক্ট সম্পর্কে বলবো এখানে সব কিছু ঠিকঠাক আছে কি না, ভুল ভ্রান্তি হতেই পারে, কিন্তু আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে ফার্স্ট অফ অল এখানে আমাদের, হ্যাঁ ঠিক আছে প্রজেক্ট টাইটেল, হ্যাঁ এখানেও দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের প্রজেক্টটা একটু দেখাই। ফার্স্টে এই যে এটা একটা বুক করা হয়েছে, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। তো আমাদের প্রজেক্ট নেমটা হচ্ছে আইওটি বেসড হোম অটোমেশন উইথ গ্যাস অ্যান্ড ফায়ার অ্যালার্ম অ্যান্ড ডোর কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ ইদানিং কিন্তু সিকিউরিটি সিস্টেমের অনেক মানে প্রবলেম। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যেটা, আমরা ফোন থেকে যদি গ্যাস লিক করে বা আমাদের ভিতরের যে টেম্পারেচারটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা যাতে মোবাইলে অটোমেটিক নোটিফিকেশন পেতে পারি এবং সেটা থেকে আমরা আগে অ্যালার্ট পেয়ে এটা গিয়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারি। তো তারপর এখানে আমাদের আউটলাইন আছে এবং প্রজেক্টের নিয়ম অনুযায়ী যেভাবে ইন্ট্রোডাকশন আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড আছে, অবজেক্টিভস আছে, অর্থাৎ এখানে আমরা কি কি করব। এই যে এখানে হোম সেফটি, সিকিউরিটি, গ্যাস লিক ডিটেকশন অ্যান্ড প্রিভেন্ট সিস্টেম অ্যান্ড আদার্স অল। মেথোডোলজি, কোন কোন মেথডে পুরো কাজটা হয়েছে, এখানে ব্লক ডায়াগ্রাম, তারপরে এখানেও ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ লিখিত পার্ট। আর এখানে কতগুলো কম্পোনেন্টস, এখানে কি কম্পোনেন্টস আমরা ইউজ করেছি। তো যাই হোক, এটা খাতা এটা ছিল। আমরা চলে যাই আমাদের যে প্রজেক্ট, এটা অলরেডি দেয়া শেষ, এটা হয়তো জমা দিয়ে দিতে হবে ভার্সিটিতে। তো আমরা এই প্রজেক্টটা একটু ডেসক্রাইব করছি আপনাদের সাথে। এই যে ফ্রেন্ডরা বসে আছে এলোমেলো। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট। এটা হচ্ছে আইওটি বেসড হোম অটোমেশন উইথ গ্যাস অ্যান্ড ফায়ার অ্যালার্ম অ্যান্ড ডোর কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ সিকিউরিটির জন্য আমরা যে ডোরটা এখানে ইউজ করেছি। তো ফার্স্টেই হচ্ছে আমাদের এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ে আমরা 220 ভোল্ট এসি এখানে ইনপুট দিয়েছি এবং এখান থেকে এটা গিয়ে আপনার 12 ভোল্টের ডিসি সেটা বের হয়েছে। এবং এবারে আমরা চলে আসি এই বক্সের এখানে আমরা যদি এই যে একটু জুম করে দেখাই, এই যে এই মডিউলটা, এই যে এটা হচ্ছে আমাদের বাক মডিউল, ঠিক আছে, বাক মডিউল। তারপরে এই যে এখানেও একটা হচ্ছে বাক মডিউল। তো এখানে আমরা এটাকে ইনপুটে 12 ভোল্ট দিয়েছি এবং আউটপুটে গিয়ে এটা 5 ভোল্ট পেয়েছি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এবার যদি আসি পরবর্তী পয়েন্টে, সেটা হচ্ছে এই যে এখানে একটা আমাদের বাসবার সিস্টেম অ্যাপ্লাই করেছি, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুইটা প্রান্তই থাকে, যেটা কিনা বিভিন্ন মডিউল বা সেন্সরের সাথে গিয়ে এটা অ্যাড হয়ে যাচ্ছে। তারপরে এবার আসি আমরা হচ্ছে আমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে এই মডিউলটা। এখানে RFID RC522 মডিউল। এখানে আমরা একটা কার্ড পাঞ্চ করছি, ঠিক আছে। কার্ড পাঞ্চ করলে কার্ডের মধ্যে একটা পিনকোড নাম্বার থাকে, যেটা কিনা আমাদের এই যে কন্ট্রোলারের এই সাইডে কন্ট্রোলার আছে, ভিতরে কন্ট্রোলারের সেটা সেভ করা থাকে পিনকোডটা, যার কারণে কন্ট্রোলার সেটা রিড করতে পারে এবং এখানে কিন্তু ডোরটা ওপেন হয়ে যায়।
আর তাছাড়া আমাদের এখানে যে 20x4 মডেলের একটা এলসিডি ডিসপ্লে আমরা এখানে সেট করেছি। তারপরে এবারে আমাদের যে মেইন প্রোগ্রামিং মডিউল সেটা হচ্ছে যে এটা হচ্ছে প্রোগ্রামিং মডিউল। তো প্রোগ্রামিং মডিউলে এখানে আমরা সি প্রোগ্রামিং ব্যবহার করেছি। এটা হচ্ছে নোড MCU প্রোগ্রামিং মডিউল। তো এখানে আমরা সি প্রোগ্রামিং ব্যবহার করেছি এবং আরডিএনইউ সফটওয়্যারের মাধ্যমে আমরা এই প্রোগ্রামিংটা করেছি। আর তাছাড়া সার্কিট ডিজাইনটা প্রোটিয়াস সফটওয়্যারের মাধ্যমে করেছি। এবারে হচ্ছে আমাদের রিলে নিয়ে কথা বলতে হবে। এই যে এখানে 4 চ্যানেল রিলে আমরা ইউজ করেছি। 4 চ্যানেল রিলে এটা দিয়ে সুইচিংয়ের কাজ করে, আপনার লাইট জ্বললো নিভলো তার জন্য ইউজ করেছি আমরা এটা। তারপরে হচ্ছে আমাদের যে সেন্সরগুলো, এই যে এই হচ্ছে বাড়িটা, আর এই যে এই দেয়ালে হচ্ছে সব সেন্সরগুলো। এটা হচ্ছে এই যে MQ6, হ্যাঁ MQ6 ফায়ার MQ6 গ্যাস লিকেজ ডিটেক্টর সেন্সর। আর এই যে এটা হচ্ছে আমাদের টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি ডিটেক্টর সেন্সর। এটা হচ্ছে ফ্লেম সেন্সর, এটা হচ্ছে বাজার। তো এই তো আমাদের গেল এই ব্যাপারগুলো। এবারে এই যে সেন্সর, আমরা কিন্তু এমনিতেও খাঁটি বাংলা কথায় বলি যে তোর কি সেন্সরে কাজ করে না। সেন্সর মানেই হচ্ছে যে এই যে তাপ, অর্থাৎ গরম ঠান্ডা আগুন, অর্থাৎ এখানে যখন আগুন জ্বলে উঠবে তখন এই আগুনটা তো আর এরা তো আর এটা বোঝে না যে এটা আগুন নাকি অন্য কিছু, আগুন নাকি বরফ, কিন্তু এরা এটা সেন্স করতে পারে যে এখানে টেম্পারেচারটা বাড়ছে কি না, তাপমাত্রা, তারপরে আর্দ্রতা, তাছাড়া কি বলে মানে আগুনের যে ফায়ার জিনিসটা, যার জন্য যে ফ্লেম সেন্সর। তো এটা কি করে এই ডাটাটাকে সিগন্যালটাকে নিয়ে যায় এবং তার মাধ্যমে সিগন্যালটাকে তারপরে আমরা ক্যালিব্রেট করে এবং প্রোগ্রামিং করে ডিসপ্লেতে শো করে এবং ডিসপ্লেতে শো করার ফলে এবং তার সাথে সাথে ইন্টারনেটের মাধ্যমে পাঠানো হয়। এটা কিন্তু আমরা বলছি আইটি বেসড। তো ইন্টারনেটে আমরা কিভাবে পাঠাবো, আমাদের একটা অ্যাপ আছে, এটা হচ্ছে ব্লিঙ্ক অ্যাপ। ওকে, তো ব্লিঙ্ক অ্যাপটা আমরা এটা ডাউনলোড করার পরে এখানে সফটওয়্যারটা ভিতরে মানে অ্যাপের ভিতরে আমরা রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে একটা কোড নাম্বার পাবো। যে কোড নাম্বারটা আমরা কিন্তু এই যে এখানে প্রোগ্রামিংয়ে এখানে অ্যাপ্লাই করেছি। তো অ্যাপ্লাই করার ফলে হলো কি, তারপরে আমরা যখন এটা নেটের সাথে কানেক্ট করব, ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিব, তখন কিন্তু আমার যেই অ্যাপের মধ্যে সব নোটিফিকেশান আসবে। তখন আমি যদি বাইরেও থাকি তখন কিন্তু বুঝতে পারবো যে না, আমার অটোমেটিক্যালি ওইখানে হয়তো মানে আগুন লেগে গেছে, বা আগুন না লাগলেও টেম্পারেচার তাপমাত্রাটা বেড়ে গেছে। তখন কিন্তু আমি আমার একটা সময় পাবো, একটা অ্যালার্মটা পাবো এবং বাসায় ফিরে আসতে পারবো। এবং এই ধরনের ঘটনায় অনেক সময় দেখা যায় যে সিকিউরিটি থাকে না, যার কারণে ডোর কন্ট্রোল সিস্টেমটাও শুধুমাত্র মানে একদম সিকিউর, পাঞ্চ করে তবেই ঢুকতে পারবে, এরকম একটা অবস্থা। তো এই তো ছিল আমাদের প্রজেক্ট। আর তাছাড়া আমাদের যে ব্লিঙ্ক অ্যাপ, সেখানে আরও একটু ডিজাইন করে আমরা পাথ প্ল্যানটা সিলেক্ট করতে পারি, যেখানে যে কোড নাম্বারগুলো এখানে আমরা এক্সাম্পল ধরেন এটা C1 দিলাম, C2 দিলাম, বা B1 B2 B3 B4 এভাবে কিন্তু আমরা ডিজাইন করতে পারি। তো দর্শক বন্ধুরা, এটা হচ্ছে সম্পূর্ণই মানে এখানে আমি যতটুকু যা বললাম, আমার বলার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, বা আমরা হয়তো ঠিকভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পারিনি, বা যাই হোক ভুল ভ্রান্তি থাকতেই পারে। কিন্তু আমরা যেহেতু এটা আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ দিন ছিল এবং প্রজেক্ট প্রেজেন্টেশন ছিল, এটা ভার্সিটিতে থেকে যাবে, যার কারণে যতটুকু যা পারলাম প্রেজেন্টেশন দিলাম। জানি না কয় নাম্বার কীভাবে পেলাম নাকি ভুল হলো, অবশ্যই ভুল তো হয়েছেই, তো সেটাই শেয়ার করলাম। তো যাই হোক, আপনারা আমার ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি বা ফেসবুক ফ্যামিলি যাই বলেন না কেন, সোশ্যাল মিডিয়ায়, তো আমরা এখন আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। আর এই যে ঠিক আছে, তাহলে আমরা ব্লগটা এখন এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।